গুড মর্নিং স্টুডেন্টস, বোধারপণ বেঙ্গলির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল এনসিইআরটি বইয়ের ক্লাস 8 এর এক্সারসাইজ গুলো সলভ করছিলাম, যার মধ্যে এক্সারসাইজ 2 আমাদের চ্যাপ্টার ডিসকাশন এক্সারসাইজ 2.1 এবং 2.2 এর 1 থেকে 6 অবধি ডিসকাস হয়ে গেছে। আজকে আমরা বাকি যে তিনটে রয়েছে অঙ্ক সেইটা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি কেউ ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, এবং এছাড়াও আমাদের চ্যানেলে আমরা ইংলিশ গ্রামারের ওপর ডিসকাস করে থাকি, এছাড়া হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফির এমসিকিউ ডিসকাস হয়ে থাকে। সো আমাদের চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখে নিও। আমরা অ্যাসিওর করছি যে আমাদের ভিডিওগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো আমরা ভিডিওতে ঢুকে পড়ি। এখানে দেখো বলেছে সিম্পলিফাই অ্যান্ড সলভ দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন। প্রথমে আমাকে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে, তারপরে তাকে সলভ করতে হবে। আমরা জানি ইকুয়ালস টু সাইনের এই সাইডটাকে আমরা বলি LHS আর এই সাইডটাকে বলি RHS। তাহলে আমরা সিম্পলিফাই করে নিই প্রথমে LHS পার্টটাকে। 3 ইন্টু টি মাইনাস 3 রয়েছে, তার মানে কি হবে 3t মাইনাস 3, আর কিছু নেই। এবার RHS সাইডটাকেও সিম্পলিফাই করে নি। 5 ইন্টু 2t প্লাস 1, তার মানে 10t প্লাস 5। এবার আমরা ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে কি পাচ্ছি, 3t মাইনাস 3 ইকুয়ালস টু 10t প্লাস 5। 3t মাইনাস 10t ইজ ইকুয়াল টু 5 প্লাস 3। তাহলে এখানে 3t মাইনাস 10t হয়ে গেল মাইনাস 7t, সরি এটা হচ্ছে 9 ইজ ইকুয়াল টু কত হবে 14। t ইকুয়ালস টু 14 মাইনাস 7, 7 দিয়ে 14 কে কাটলে 2, দেয়ারফর t ইকুয়ালস টু বেরোলো মাইনাস 2। নেক্সট, এখানে রাইট হ্যান্ড সাইডে কিছুই নেই, তাই জন্য আলাদা করে সিম্পলিফাই করবো না, ডিরেক্ট আমরা ইকুয়েশন সলভের দিকে যাব। 15 ইন্টু y মাইনাস 4 minus 2 into y minus 9 plus 5 into y plus 6 is equal to 0. 15y minus 60 minus 2y plus 18 plus 5y plus 30 equals to 0. 15y plus 5y হয়ে যাচ্ছে 20y minus 2y। এবার আমরা কি পড়বো, এই সাইডে যে আমার কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলোকে ওপাশে নিয়ে যাবে। তাহলে 60 মাইনাস 18 মাইনাস 30, 18y ইকুয়ালস টু 60 মাইনাস, তাহলে 60 মাইনাস এটা হয়ে যাবে 48, 18y equals to minus 12, y equals to, sorry, plus 12, 12 by 18, therefore y এর ভ্যালু হয়ে গেল কি 2/3। নেক্সট, আবার আমরা দু সাইডটাকে আগে সিম্পলিফাই করে নেব। 3 into 5z minus 7 minus 2 into 9z minus 11, 15z minus 21 minus 18z plus 22 minus 3z plus 1. Similarly আমরা যদি RHS কে করে নিই তাহলে কি হবে, 4 into 8z minus 13 minus 17, 32z minus 52 minus 17, 32z
69। এবার ইকুয়েশনটাকে সলভ করি। 3z প্লাস 1 ইকুয়ালস টু 32z মাইনাস 69 মাইনাস 3z মাইনাস 32z 60 মাইনাস 69 মাইনাস 1 30 মাইনাস 35z equals to minus 70 both side এ মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি রইলো z equals to 70 by 35 35 2 are 70 therefore z এর ভ্যালু বেরিয়ে গেল 2। এবার যাচ্ছি আমরা নেক্সট আর লাস্ট ওয়ানে। এই এক্সারসাইজের এটা ছিল লাস্ট সাম। LHS 0.25 into 4f minus 3 করলে কি হয় 1f minus 0.75 আর RHS কে যদি সিম্পলিফাই করি তাহলে কি হয়ে যাবে 0.05 into 10f minus 9 তাহলে হয়ে যাবে 0.5f minus 0.45। এবার এই দুটোকে সলভ করব। f minus 0.75 equals to 0.5f equals to 0.5f minus 0.45 f minus 0.5f equals to minus 0.45 plus 0.75 এটা হবে minus 0. plus 0.5f এখানে হয়ে যাবে 0.3। এবার f equals to হবে 0.3 divided by 0.5 পয়েন্ট তুলে দেওয়া মানে এখানে 10 এখানেও 10 তাহলে বোথ সাইড থেকে 10 10 কেটে গেল। এবার আমরা কি করব 5 দিয়ে 30 কে ডিভাইড করে দেখব। ছোট হচ্ছে তাই 0 বসিয়ে একটা পয়েন্ট বসিয়ে 0 নিলাম, তাতে দেখছি 6 দিয়ে যাচ্ছে, যেহেতু f এর ভ্যালু হলো 0.6। যেহেতু আমার ডেসিমেলে ছিল অঙ্কটা তাই জন্য অ্যান্সারও যখন বার করলাম আমরা ডেসিমেলে বার করলাম। এটা যদি ফ্র্যাকশনে থাকতো তাহলে আমরা অ্যান্সার কি লিখে দিতাম therefore f equals to 3/5, কিন্তু যেহেতু ডেসিমেলে ছিল তাই অ্যান্সারটাও আমরা ডেসিমেলে বার করলাম। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আমি কিন্তু ক্লাস 8 এর এনসিইআরটি বইয়ের যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটাই এভাবে ডিসকাস করে প্রত্যেকটা এক্সারসাইজও সলভ করে দেবো। সো তোমাদের জন্য সেটা অনেকটা বেশি বেনিফিটেড হবে। আমাদের সাথে যুক্ত থাকো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও, আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের জন্য টাটা।